দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই মনে হচ্ছে। আর এত সহজ বানানো এটা, একবার দেখলে পরে কিন্তু তোমাদের সবার ইচ্ছা করবে যে এরকম একটা রেসিপি বানিয়ে ফেলি চটপট করে। আর রুটি খেতে তো রোজ রোজ ভালো লাগে না, ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এইটা বানানো হয়ে যাবে। এটা তাড়াতাড়ি বানানোও যায় আর খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত। এর সঙ্গে কোনো তরকারিরও প্রয়োজন হবে না। বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা রাতের ডিনারের জন্যও কিন্তু এটা তোমরা তৈরি করে ফেলতে পারো। এটা বানানোর জন্যে আমি দুখানা কাঁচা আলু নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। দুটো আলুকেই ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের বড় মুখটা ইউজ করেছি। দুটো আলুকে গ্রেট করে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। সমস্ত আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। দিয়ে আমি ভালো করে কষলে কষলে আলুর ভিতরে যে স্টার্চটা থাকে সেটা বার করে দেব। 3-4 বার কিন্তু আমি জল চেঞ্জ করে করে কষলে কষলে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। যখন আলুর জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে, তখন জলের মধ্যে ভিজিয়ে রেখে একটা ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দিলাম। একটা পাত্রের ভেতর 1.5 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আলুগুলোকে যত সম্ভব চিপে চিপে, জল থেকে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব চিপে চিপে জলটা বার করে নিয়ে তারপরে আটার মধ্যে আলুগুলোকে দিতে হবে, যাতে আলুর ভেতর একদম জল না থাকে। এইবারে আমি দিয়ে দিলাম দুখানা পেঁয়াজ কুচিয়ে, আগে দিয়ে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আমি যে পরিমাণ আটা নিয়েছি তাতে আমার 1 টেবিল চামচ মতো লবণই লাগবে। 1/2 টেবিল চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম কালো জিরে। কালো জিরের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য কালো জিরেটা দিলাম। 1 টেবিল চামচের কম দিলাম আমচুর পাউডার, এটা সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিচ্ছি। আলুর ভেতরে আর পেঁয়াজের ভেতরে যে রসটা আছে তাতে কিন্তু আটার অনেকটাই মাখা হয়ে যাবে, তাই প্রথমে আমি জল দেব না। যত সম্ভব ভালো করে আমি মাখিয়ে নেব, পরে প্রয়োজন মতো জল দিতে হবে। প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার একটু জলের প্রয়োজন হচ্ছে, তো খুব অল্প পরিমাণ জল কিন্তু দিতে হবে। অল্প অল্প করে বারে বারে জল দিয়ে মাখতে হবে। একসাথে একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যখন যখন প্রয়োজন হচ্ছে তখন তখন অল্প অল্প করে, খুবই অল্প করে জল দিচ্ছি। আমার কিন্তু সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে গেছে। দেখুন নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। ডোতে মাখিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব মিনিট 10-এর জন্যে। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। অনেকটা ফুলে গেছে ডোটা, আর নরমও হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটা বড় সাইজের লেচি কেটে নিলাম। এবার ময়দাতে একটুখানি কোট করে নিলাম, নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবার যত সময় পাতলা করে আমি এটাকে বেলে নেব। আলতো করে চাপ দিয়ে যত সম্ভব পাতলা করে আমি এটা বেলে নিচ্ছি। এবার তার উপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে
ওপরে ছড়িয়ে দিলাম একটুখানি আটা। এবার আমি ফোল্ড করে নিচ্ছি, সাইড দিয়ে ফোল্ড করে আবার নিচ থেকে আর পাশ থেকেও আবার ফোল্ড করে নিলাম। একটা স্কোয়ার মতন লেচি তৈরি হয়ে গেছে। আবার একটু ময়দায় কোট করে এটাকে আমি আলতো করে চাপ দিয়ে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলতো করে চাপ দিয়ে আমি এটাকে স্কোয়ার করে বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গোল করে বেলতে পারেন কিংবা তিকোণ করেও বেলতে পারেন। বেলা হয়ে গেছে, আমি সাইডটাকে একটু হাত দিয়ে একটু শেপটা ঠিক করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে ভাজার পর। দেখুন, সুন্দর একটা স্কোয়ার শেপের পরোটা তৈরি হয়ে যাবে। এটাকে আমি সরিয়ে রাখছি। এইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম একটা বেলে রাখা পরোটা। ওপরটা যখন শুকিয়ে গেছে, তারপরে আমি আবার এটাকে খুন্তি দিয়ে উল্টে দিয়েছি। চেপে চেপে ভালো করে কিন্তু ভাজতে হবে। আবার ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিলাম, খুব অল্প অয়েলেই এটাকে ভাজবো আমি। ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিয়ে আবারও এটাকে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। আমরা এই পরোটাগুলো ঢাকা দিয়েও ভাজতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, ভেতরটা আর কাঁচা থাকবে না। 1 মিনিটের জন্য যদি ঢাকা দিয়ে দেন আর তারপরে পরোটাটা একটু উল্টো পাল্টে দিলে পরেই কিন্তু ভেতরটা একেবারে ভাজা হয়ে যাবে। আমি তাই জন্যে একটু ঢাকা দিয়েও ভেজে দেখাচ্ছি আপনাদের। আবারও সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ব্রাশ করে নেব। খুব অল্প তেলেই বানাতে হবে, বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। আর খুবই মুচমুচে হবে পরোটাটা। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আলু আর আটা দিয়ে কিন্তু এই পরোটাটা রেডি হয়ে গেল। অত অল্প খরচে অল্প সময়ের মধ্যে এই পরোটাটা রেডি হয়ে যাচ্ছে। এই যে আলু সেদ্ধ করতেও হলো না, গ্রেট করেই হয়ে গেছে। দেখুন কত মুচমুচে হয়েছে, দেখেই মনে হচ্ছে ভীষণ মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এই পরোটাটা বানান। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন কত সুন্দর পরোটা রেডি হয়ে গেছে। এটা খাওয়ার জন্য কোনো তরকারিরও প্রয়োজন হবে না। সকালে ভালো থাকুন এই কামনাই করি।